সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো দেখা যায় সরকার নির্ধারিত যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করছি। তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হয়েছে, এখন আমরা চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে আছি। আমি মোহাম্মদ খায়রুল আলম, সহকারী শিক্ষক, হাজী বান্দারী উচ্চ বিদ্যালয়। তো আজকে আমরা গণিতের অ্যাসাইনমেন্ট নিয়ে কিছু কথা বলবো। তো এর মধ্যে আমাদের বেশ কিছু কাজ আছে এবার গণিতে। তো আমরা আজকে একটু কথা বলবো সংক্ষিপ্ত প্রশ্ন 1 নিয়ে, যেখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1-এ একটা দেওয়া আছে। কি দেওয়া আছে আমাদের? যে a - b = 4 এবং ab = 16 হলে a plus b এর মান নির্ণয় করো। a plus b এর মান নির্ণয় করো। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1-এর 1 নাম্বার। তো আমরা দেখি এটা সমাধান করার চেষ্টা করি। সমাধানটা কি আসবে? এখানে আমাদের সমাধান করার ক্ষেত্রে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে? যে আমাদের a - b = 4, ab = 16। আমরা জানি, আমরা একটা সূত্র এখানে ব্যবহার করতে পারি। আমরা কি জানি? যে a plus b whole square equal to a minus b whole square plus 4ab। আমরা জানি যে যখন পুরো হোল স্কয়ার চেঞ্জ করতে হয় তখন আমাদের 4 আসে। তো 4ab আমরা এখন যদি এটা হয় তাহলে আমরা লিখতে পারি বা a plus b equal to √a minus b whole square plus 4ab। যেখানে আমি বসাই দিলে আসবে কি আমার a minus b এর মান আছে 4, তাহলে 4 whole square plus 4 এখানে ইনটু ab মানে আছে কত? 16। আমরা 16 লিখলাম। দেখা গেল আমার কত আসলো? 4 এর বর্গ হচ্ছে 16 প্লাস 4 = 64। এখানে আমার মান আসলো √80। আমি এখানে যেহেতু জায়গা নেই আমি বাকিটুকু এখানে লিখছি। দেখা গেল আমি যদি এটাকে ভেঙে দেখি তাহলে আমি লিখতে পারি 16 * 5। এখানে দেখা গেল 4 হোল স্কয়ার * 5 আমরা লিখতে পারি। স্কয়ার আর রুটে যদি বাদ যায় তাহলে আমরা লিখতে পারি 4√5। আমাদের 1-এর অ্যান্সার হচ্ছে 4√5। তো দেখা যায় শিক্ষার্থীরা আমি আরেকবার বলছি, a - b = 4 এবং ab = 16 হলে a plus b এর মান নির্ণয় করো। যেখানে আমরা করলাম সমাধান দেওয়া আছে a - b = 4, ab = 16। আমরা জানি যেহেতু আমাদের একটা অনুসিদ্ধান্ত আছে a plus b whole square equal to a minus b whole square plus 4ab। যেখানে যদি যেহেতু আমার কাছে মান জানতে চাইছে a plus b, তাহলে সেক্ষেত্রে আমি a plus b এর মান বের করলাম। a plus b equal to √a minus b whole square plus 4ab। তাহলে দেখা গেল আমরা 1-এর সমাধান করলাম। এখন আসি আমরা দ্বিতীয় নাম্বার সমাধানে আমরা আসতেছি। যেখানে দ্বিতীয় নাম্বার সমাধানে দেখা যাচ্ছে আমাদের বলছে x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে। এখানে প্রশ্নটা আমরা উঠিয়ে নেব যাতে আমাদের সুবিধা হয়। x - 1/x = 5 হলে x³ + 1/x³ এর মান নির্ণয় করতে বলছে আমাদের। নির্ণয় করো। তো আমরা যখন সমাধান করতে যাব সমাধানে কি আসবে? সমাধান হচ্ছে যেহেতু এখানে আমার মান জানতেছে প্লাসের কিন্তু আমার মান দেওয়া আছে মাইনাসের, তো সেক্ষেত্রে আমাকে প্লাসের মান আগে বের করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে, কি দেওয়া আছে আমাদের? x - 1/x = 5। বা আমরা যদি এটাকে বর্গ করে নেই তাহলে 1x/1 - x হোল স্কয়ার, যেহেতু বর্গ করলে দুই পাশে করতে হয় সেক্ষেত্রে আমরা করলাম দুই পাশের বর্গ। বা এখন আমরা জানি সূত্রে চলে আসতে পারবো a মাইনাস, এটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি তাহলে a - b হোল স্কয়ার। তো সেই ক্ষেত্রে আসলে লিখবো আমরা
যেহেতু x - 1 upon x হোল স্কয়ার আছে তাহলে x + 1 upon x হোল স্কয়ার মাইনাস 4 into x into 1 upon x equal to 5 এর স্কয়ার 5 স্কয়ারে আসে কত 25 বা যেহেতু আমাদের এখানে আছে আমরা ax কেটে দিতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমার আসবে কত 1/x হোল স্কয়ার মাইনাস 4 equal to 25। তা আমরা স্বাভাবিকভাবেই জানি যে পার্শ্ব পরিবর্তন করলে চিহ্নগুলোর পরিবর্তন হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা x + 1/x হোল স্কয়ার এখানে মাইনাস টুকে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 4 বা x + 1/x হোল স্কয়ার ইকুয়াল টু আসে 29 বা x + 1/x ইকুয়াল টু আসে √29। আমরা একটা অংশের মান পেলাম যেখানে x + 1/x এর মান পেলাম আমি √29। এখন যদি আমি সেটাকে ব্যবহার করি তাহলে আমি বাকি অংশটুকু ওখানে লিখি, যেহেতু আমি পেয়ে গেছি এখানে √29, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সুতরাং প্রদত্ত রাশি কি আছে, প্রদত্ত রাশি আছে x³ + 1/x³। এখন আমরা এটা সূত্রে ব্যবহার করতে পারি 1/x হোল কিউব minus 3 into x into 1 upon x into x plus 1/x। সেই ক্ষেত্রে এটার মান কত আছে এটার মান পেয়েছি আমরা √29 হোল কিউব minus 3 এটা কেটে যায় থাকে গেল 3 into √29। সেই ক্ষেত্রে 29 √29 minus 3 √29 29 থেকে যদি 29 √29 থেকে যদি 3 √29 বাদ যায় তাহলে আমাদের আসে 26 √29। এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 2 এর অ্যানসার। তা আমরা পেয়ে গেলাম। এখন আমরা চলে যাব 3 এ। 3 এ দেওয়া আছে, আমরা আগে প্রশ্নটা আমি বলে নিছি আগে যে আমরা অবশ্যই প্রশ্নটা উঠে নিব। সেই ক্ষেত্রে আসে কি আমার 3 এর ক্ষেত্রে আমি পেয়েছি a³ - 21a - 20k উৎপাদকে বিশ্লেষণ কর। এর হচ্ছে আমার 3 এর প্রশ্ন। তো আমরা দেখি যদি সমাধান করলাম সেই ক্ষেত্রে কি আসবে, আমরা ধরে নিলাম বা যেহেতু রাশিটা এটা আছে মনে করি কি মনে করলাম যে ফাংশন অফ a equal to a³ - 21a - 20। সেই ক্ষেত্রে আমরা জানি ফাংশনের কোনো অঙ্ক নিতে হলে ফাংশনের যে যার ফাংশন আছে তার যে কোনো একটা মান নিব যাতে মান 0 আসে, তাতে আমরা একটা উৎপাদক বের করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি যে সুতরাং ফাংশন আমি a এর পরিবর্তে -1 নিলাম, সেই ক্ষেত্রে আমার কি আসবে এগুলোর পরিবর্তে সব -1 চলে আসবে। তো -1 হোল কিউব -21 যেহেতু a আছে তার মধ্যে -1 -20। এখানে যদি আমি এটাকে করি তাহলে -1 হোল কিউব মাইনাস আর মাইনাসে গুণ করলে আসবে +21 -20। যেহেতু -1 কে হোল কিউব করলে এটা আমি না লিখতেও পারি, সেক্ষেত্রে আমার কি আসে যেহেতু আমার বেজোড় সংখ্যা আছে তাহলে সেই ক্ষেত্রে মাইনাসই আসবে, তাহলে -1। এখন আমি যদি ক্যালকুলেশন করি তাহলে দেখা যাবে -21 + 21 = 0। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a + 1, যেহেতু এখানে ফাংশনে আমি যে মানটা নিব যদি সেটা ঋণাত্মক মান হয় উৎপাদকে সেটা ধনাত্মক আসবে, আর যদি আমি ধনাত্মক মান নিই তাহলে উৎপাদকে অবশ্যই ঋণাত্মক আসবে। সেই ক্ষেত্রে আমি যখন এখানে ঋণাত্মক মান ধরছি তাহলে এখানে আমার উৎপাদকে ধনাত্মক আসবে। তাহলে a + 1 প্রদত্ত রাশির একটি উৎপাদক। ঠিক আছে, আমি এই পর্যন্ত লিখলাম, পেয়ে গেলাম। মানে তার অর্থ হচ্ছে আমার যেই রাশিটা আছে বিশ্লেষণ করার সময় আমার অবশ্যই একটা উৎপাদক আসবে a + 1। আমি এখানে অঙ্কটা করি। দেখা গেল আমার এখানে আছে অতএব প্রদত্ত রাশি, আমি লিখে নিই। সুতরাং প্রদত্ত রাশি আমার কি আছে a³ - 21a - 20।
এখন এটাকে আমি সাজাই। প্রথমে নিলাম আমি a কিউব, যেহেতু আমার রাশি মানে উৎপাদক আছে a প্লাস 1, তাহলে আমাকে এটা করার জন্য কি করতে হবে, আমি একটা a স্কয়ার যদি আনি তাহলে সেক্ষেত্রে আমার a প্লাস 1 আসবে, কিন্তু এখানে তো নাই a স্কয়ার, তো সেক্ষেত্রে আমি যেহেতু বাড়তি যেটা আছে সেটা আমাকে বাদ দিয়ে দিতে হবে, তাহলে মাইনাস a স্কয়ার। তাই যেহেতু এটা আছে তাহলে সেক্ষেত্রে আমার আরেকটা উৎপাদক a প্লাস 1 বের করতে হলে আমাকে এখানে একটা মাইনাস a নিতে হবে। তাহলে দেখা গেল আমার এখানে 21টা a ছিল, এখানে আমি একটা নিয়েছি, তাহলে আমার 20টা a এখনো বাদ আছে। এই 20টা a আমি লিখলাম, আর আমার ধ্রুব সংখ্যা রইল 20, লিখে দিলাম। তাহলে দেখা যায় আমি এই দুইটা থেকে যদি a স্কয়ার কমন নিই থাকে আমার a প্লাস 1, এই দুইটা থেকে যদি মাইনাস a কমন নিই তাহলে আসে আমার কত a প্লাস 1, আর এখান থেকে যদি আমি 20 কমন মানে 20 কমন নিই তাহলে থাকবে আমার a প্লাস 1। সেই ক্ষেত্রে আমার একটা উৎপাদক আমি পেলাম a প্লাস 1, আর বাকি অংশটুকু পেলাম আমি a স্কয়ার মাইনাস a মাইনাস 20। দেখা যায় এটাকেও আমি ভাঙতে পারি, যেটাকে আমরা বলি মিডল টার্ম। মিডল টার্ম যদি করি তাহলে আমি লিখতে পারি a স্কয়ার মাইনাস 5a মাইনাস প্লাস 4a মাইনাস 20। দেখা যায় এই ক্ষেত্রে যদি আমি কমন নিই তাহলে আমার এখান থেকে আমি a কমন নিতে পারি, থাকে আমার a মাইনাস 5, আর এখান থেকে আমি নিতে পারি প্লাস 4, থাকে আমার কত a মাইনাস 5। এই দুইটা রাশি থেকে যেহেতু কমন আছে a মাইনাস 5, তাহলে আমি লিখতে পারি a মাইনাস 5, আর যেহেতু আমার আগে একটা সংখ্যা আছে সেটা আমি অবশ্যই লিখতে পারি। তাহলে কত হলো a প্লাস 4 ইনটু কত a মাইনাস 5। এটাই হচ্ছে আমার অ্যানসার। আমি অ্যানসারটাকে আরেকটু ভালোভাবে লিখছি, যেখানে এখানে জায়গা নেই দেখে সংক্ষিপ্ত হয়ে গেছে। তাতে আমার অ্যানসারটা কি আসবে a প্লাস 1 ইনটু a প্লাস 4 ইনটু a মাইনাস 5। এটা হচ্ছে আমার অ্যানসার। তো দেখা গেল আমার 3 নম্বর অঙ্কটাও করা হয়ে গেল। এখন দিছে 4 নম্বরে। 4 নম্বর অঙ্কটা আমি দুই ভাবেই করতে পারি। আমি অ্যাম্পিয়ার সূত্র দিয়েও করতে পারি, আবার নরমাল ভাবে যেটা আছে সেটা নিয়ে আমি করতে পারি, যেটা ঐকিক নিয়মে আমরা বলি। ঠিক আছে, তাহলে আমি ঐকিক নিয়মেই করি। ঐকিক নিয়মে আমি করি, অথবা আমি ধরেও করতে পারি, যেটা আমার ইচ্ছা। ঠিক আছে, এখানে আমার প্রশ্নটা আমি লিখে নিই। প্রশ্নটা বলছে 4 নম্বরে যে x টাকার x% সরল মুনাফায় সরল মুনাফায় 4 বছরের মুনাফা x টাকা হলে x এর মান নির্ণয় করো। ঠিক আছে, যেহেতু পার্সেন্ট আছে তাহলে শতকরা হিসাব। তাহলে সমাধান আমরা কি করতে পারি? সমাধানে আমি যাই, সমাধানে লিখতে পারি আমি ওই নিয়মে আসলাম যে 100 টাকার 1 বছরের মুনাফা কত? x টাকা। এটা আমার দেওয়া আছে 100 টাকার 1 বছরের মুনাফা আমার x টাকা। যদি এটা হয়েই থাকে তাহলে 1 টাকার বা সুতরাং 1 টাকার 1 বছরের, এটা আমি লিখে দিই যাতে প্রবলেম না হয়। 1 বছরের মুনাফা কত হবে? যেহেতু সংখ্যাটা কমে গেছে তাহলে ভাগ হবে, কমে গেলে ভাগ হয়। সুতরাং 1 টাকার, বা আমি এটা দিয়ে নেই, 1 টাকার 4 বছরের মুনাফা, যেহেতু আমার 4 বছর বাড়ছে সেক্ষেত্রে কি হবে? আমার গুণ হবে 100 টাকা। অতএব আমার x টাকা আমাকে বলিয়ে দিছে যে x টাকা। তাহলে x টাকা 4 বছরের মুনাফা কি হবে? x পূরণ 4 ইনটু x, নিচে হলো 100। আমি যদি এইটা আর এইটা কাটি তাহলে আমার নিচে আসে কত? 25। আমি কেটে দেই এটা যাতে সুবিধা হয়, 25। তাহলে উপরে রইল আমার x স্কয়ার, নিচে আসলো 25, এত টাকা। তার অর্থ হচ্ছে x% সরল মুনাফায় x টাকার 4 বছরের মুনাফা পাইলাম আমরা
x স্কয়ার ডিভাইডেড বাই 25 টাকা। ঠিক আছে, আমরা এতটুকু পেলাম। তাহলে আমাদের এই মুনাফার টাকাটা আর এখানে দিয়ে দিছে যে আমার x টাকার সমান যদি হয়, তাহলে মানে তার অর্থ হলো এই টাকাটা আর x টাকাটা সমান। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে প্রশ্ন মতে x স্কয়ার বাই 25 ইকুয়াল টু কত x, বা x স্কয়ার ইকুয়াল টু 25x, যেহেতু আর গুণ হয় সেক্ষেত্রে, বা আমি x কে দুইটা ডিভিশন মানে দুইটা ভাগ করলাম, x ইনটু x এখানে রাখলাম, বা x ইকুয়াল টু কত আসে 25x ডিভাইডেড বাই x, এই x কাটা যায়, সুতরাং x ইকুয়াল টু কত 25। আমার কাছে শুধু জানতে চাইছে যে x এর মান নির্ণয় করতে, তো সুতরাং নির্ণয় x এর মান কত 25। আমার নেক্সট কোশ্চেন, আমরা 4 সমাধান করলাম, সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 4 নম্বরটা শেষ করলাম। এখন আমরা যাব সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর 5 এ। সেক্ষেত্রে আমাদের 5 এ কি দিছে, দেখা গেল 5 নম্বরে দিছে যে 1/p ইকুয়াল টু √5 - 2 হলে p স্কয়ার এর মান কত, এটা হচ্ছে আমার উত্তর। তাহলে আমি সমাধান করি। সমাধানের ক্ষেত্রে আমি কি লিখতে পারি, যে দেওয়া আছে, কি দেওয়া আছে, আমার দেওয়া আছে 1/p ইকুয়াল টু √5 - 2। আমি এটাকে বর্গ করে দেই, যেহেতু বর্গ উভয় পাশে করতে হয়, 1/p হোল স্কয়ার ইকুয়াল টু √5 - √2 হোল স্কয়ার। এখানে সাইড নোট দিতে পারো, যেহেতু বর্গ করে দিছো, তাহলে সেই ক্ষেত্রে আসে বর্গ করে, বা 1/p স্কয়ার ইকুয়াল টু, যেহেতু এটা আমি ধরে নিলাম a, এটা ধরে নিলাম b, তাহলে এটা একটা সূত্রে আসে, তাহলে আসে a স্কয়ার - 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, বলতে এখানে 2, যেহেতু 2 স্কয়ার, বা 1/p স্কয়ার ইকুয়াল টু, এটাকে রুটের স্কয়ারে বাদ যায় থাকে 5 মাইনাস এখানে 4√5 প্লাস এখানে 4, তাহলে লেখা যায় 1/p স্কয়ার ইকুয়াল টু 5 আর 4 যোগ করলে আসে 9 মাইনাস 4√5। যেহেতু আমি এখানে ছোট করে লিখি হয়ে গেছে, তো 1/p স্কয়ার ইকুয়াল টু 9 মাইনাস 4√5 যদি হয়, তাহলে ওই পাশে গিয়ে হয় কি আর গুণ করলে, যে p স্কয়ার ইনটু 9 মাইনাস 4√5 ইকুয়াল টু 1। আমি আর গুণ করলাম। এখন যেহেতু আমার p স্কয়ারের মানই লাগবে, তাই সেজন্য আমি p স্কয়ারটাকে p স্কয়ার ইকুয়াল টু, এটা ইনটু আছে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে, ডিভিশন বা ভাগ হয়ে যাবে। তাহলে আমি পাইলাম p স্কয়ার মান, p স্কয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড 9 মাইনাস 4√5, এটা হচ্ছে আমার অ্যানসার। তো দেখা যায় আমাদের এখানে চতুর্থ সপ্তাহে যে অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্টের কয়েকটা ধাপ আছে। তো আমরা সংক্ষিপ্ত প্রশ্ন 1 এর যে 5টা সংক্ষিপ্ত প্রশ্ন আছে, সেই 5টা প্রশ্ন আমরা করলাম। নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল আরো আছে, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আরেকটা আছে, আমরা সেগুলো করব। তো আজকের জন্য ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।